হে এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম দোকানের মতো মুচমুচে খাস্তা আলুর চপ। কতটা খাস্তা মুচমুচে দেখেই বুঝতে পারছো। তার জন্য 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল চাপিয়ে অল্প পাঁচফোড়ন দিয়েছি আর হাফ চা চামচ মতো আদা কুড়ে দিয়েছি আর লঙ্কা বাটা দিয়ে তেলে দিয়ে তার সাথে আলুগুলো ভালো করে ম্যাশ করে দিয়ে লবণ হলুদ দিলাম, দিয়ে সেই আদা লঙ্কা বাটা একটুখানি জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে এরকম একটা মণ্ড বানিয়ে নিলাম। তার থেকে একে একে একটা গুলি বানিয়ে নিলাম। আর এইদিকে বেসন নিলাম 200 গ্রাম, তাতে পরিমাণ মতো দিলাম লবণ আর হাফ চা চামচ দেব বেকিং সোডা আর পরিমাণ মতো দেব হলুদ। এইভাবে দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। এইদিকে একটা গ্লাস নিলাম, তার উপরে একটা পেপার নিলাম, নিয়ে হাতের সাহায্যে এরকম চেপে চেপে দিলে আর হাতে জড়িয়ে যাবে না। একটা থালায় পেপার দিয়ে দিলাম, দিয়ে পেপারটা সমেত এরকম করে দিলে একটাও লেগে যাবে না, খুব অনায়াসেই উঠে যাবে। এইদিকে অল্প অল্প জল দিয়ে একটা মিহি ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখো ব্যাটারের ঘনত্বটা হাত দিয়ে দেখালে যে হাতটা যেমন কোট হয়ে যাচ্ছে, তার মানে ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল চাপিয়ে দিলাম, এক ফোঁটা ব্যাটার দিয়ে দেখলাম ব্যাটারটা একটু পরেই ভেসে উঠলো, তার মানে আমার ঠিকঠাক রেডি ব্যাটার বানানো। এবার একে একে সেই আলুর চপের সেই পুরটা নিয়ে ব্যাটারের ওপরে দিয়ে এপিট ওপিট মাখিয়ে নিয়ে আস্তে হাতে তেলে দিলাম। দেখো তেলে দিলেই বেশ ফুলে ফুলে ওপরে উঠে যাচ্ছে। এক পিঠ লালচে হলে আর এক পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব সব চপগুলো। দোকানে কিন্তু এইভাবে বানায়, কীভাবে অনেকক্ষণ মুচমুচে আর খাস্তা থাকে তার টিপস সহ প্রথমে এইভাবে সবগুলো হাফ ভেজে সবগুলো তুলে নেব একটা পাত্রে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এইবার এই যে হাফ ভেজে তুলে নিয়েছি, এটা পুনরায় আবার একে একে তেলে দেব। তেলের উপরে দিয়ে আরেকটু লালচে করে একটু সময় ধরে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে একদম মুচমুচে খাস্তা অনেকক্ষণ পর্যন্ত এটা ফুলকো থাকে। এইভাবে কিন্তু দোকানে বানায়। শীতের সন্ধে মুড়ি দিয়ে এরকম চপ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর এইভাবে চপ ভাজলে অনেকক্ষণ খাস্তা এবং মুচমুচে থাকে। সব লালচে করে পুনরায় এপিট ওপিট একটু সময় ধরে একদম লো আছে এগুলো ভেজে তুলে নেব। দারুণ মুচমুচে খাস্তা আলুর চপ রেডি।